তোমার রাত্রিবেলা ঘুমটা খুব ভালোই হচ্ছে, কিন্তু তারপরে সকালে উঠে তোমার আরো মনে হচ্ছে ঘুমাতে ইচ্ছে করছে, ঠিক করে এনার্জি ফেরত পাচ্ছ না। রোজ ডায়েট করছো, এক্সারসাইজ করছো, তাও ভুঁড়িটা কমছে না। আর রোজ সকালবেলাটাই এই ঝিমিয়ে থাকা অবস্থাতেই তুমি কাটিয়ে দিচ্ছ। যতক্ষণ না এক কাপ চা বা কফি খাচ্ছ, তুমি কিছুতেই সেই এনার্জিটা ফেরত পাচ্ছ না। এটার কারণ হচ্ছে তোমার শরীর তো ঘুমাচ্ছে, কিন্তু ব্রেনটা ডিপ স্লিপে যেতে পারছে না। আর ব্রেন যদি ডিপ স্লিপে না যেতে পারে, তাহলে তোমার হরমোনটা ব্যালেন্সে থাকবে না, তোমার নার্ভটা ঠিক করে কাজ করবে না, ব্রেনটা রিস্টার্টও হবে না, আর ধীরে ধীরে বেলি ফ্যাটটা বাড়তে থাকবে। এই ডিপ স্লিপটা ঠিক করার জন্য কি ছোট ছোট অভ্যাস তৈরি করবে, যাতে তোমার ঘুমটা শুধু ফিজিক্যাল রেস্টই না হয়, তোমার ব্রেনের রেস্টটাও হতে পারে। এই সমস্ত জিনিসগুলো জানতে আজকের পুরো ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো, এবং কালকে থেকেই নিজের ডিপ স্লিপটাকে বেটার করার চেষ্টা করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। তাই শুধু ওয়েট লস না, তোমার শরীর, মন আর আত্মাকেও ব্যালেন্সে আনার কাজটা তোমাকে করতে হবে। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন বুক করো। এই সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। অনেকেই মনে করো ঘুমাচ্ছ মানেই ঘুম ভালো হচ্ছে, সেটা একদমই না। ঘুমের অনেকগুলো লেয়ার থাকে। এরকম মানুষও আমি দেখেছি যে বহু বছর ধরে ডিপ স্লিপে পৌঁছাতেই পারে না, আর তার জন্য সারাদিন কেরম ঝিমাতে থাকে। তাই তুমি কতটা ঘুমাচ্ছ সেটা যেরকম জরুরি, তোমার ঘুমের কোয়ালিটিটা কেরম হচ্ছে সেটাও খুব জরুরি। বিশেষ করে ডিপ স্লিপটা কেমন হচ্ছে এটার উপরেই নির্ভর করে তোমার ওজন কমা, হরমোন ঠিক থাকা এবং ব্রেন ফাংশনটা ঠিক থাকা। কারণ তুমি যখন ডিপ স্লিপে যাচ্ছ, তখন তোমার ব্রেনটা রিসেট হচ্ছে, হরমোনটা ব্যালেন্সে আসছে, তোমার ফ্যাট বার্নিং হরমোনটা কাজ করতে শুরু করছে, মাসেলটা রিকভার হচ্ছে, স্কিন রিপেয়ার হচ্ছে এবং মেমোরিটাও রিসেট হচ্ছে। তাই স্লিপের মধ্যে ডিপ স্লিপ স্টেজটা সবচেয়ে বেশি জরুরি। রিসার্চ বলছে ডিপ স্লিপের মধ্যে তোমার গ্রোথ হরমোনটা রিলিজ হয়, যার জন্যে তোমার অ্যান্টি এজিং এর কাজ হয়, মাসেলগুলো রিপেয়ার হয়, মেটাবলিজমটাও রিসেট হয়। আর এই ডিপ স্লিপটা যখন হয় না, তখন কোনো রিকভারি বডি করতে পারে না, কারণ ব্রেনটা ঠিক করে রিসেট হয় না। এর ফলে তুমি যতই ডায়েট করো আর এক্সারসাইজ করো, ওজনটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর বিশেষ করে ইন্টারনাল ফ্যাটটা বাড়তে থাকে। তাই এই ডিপ স্লিপটা ঠিক করা ভীষণ জরুরি। ডিপ স্লিপ কম হলে প্রথম যেটা অপকার হয় সেটা হচ্ছে ভুঁড়িটা বাড়তে থাকে, কারণ স্ট্রেস হরমোনটা বাড়তে থাকে, যেটাকে কর্টিসল হরমোন বলে। তাতে বেলি ফ্যাট বাড়ে, সুগার ক্রেভিং বাড়ে এবং ইমোশনাল ইটিংটাও বাড়তে থাকে। এর একটা বড় কারণ হচ্ছে অনেক রাত অবধি তুমি ঘুমাও না, মোবাইল দেখতে থাকো, আর সকালবেলা উঠেই চা আর বিস্কিট দিয়ে দিনটা শুরু করো। এই ডিপ স্লিপটা কম হলে শুধু শরীরের ক্ষতি না, ব্রেনেরও একটা বিশাল বড় ক্ষতি হয়ে যায়। রাত্রে যখনই ডিপ স্লিপটা হয় না, তখনই ব্রেন থেকে টক্সিনটা ঠিক করে রিমুভ হয় না, তার জন্য সকালবেলা উঠে কেরম ব্রেন ফগ হতে থাকে, তুমি ঠিক করে কিছু ভাবতে পারো না, তোমার এনার্জিটা ঠিক করে কাজ করে না, তোমার ব্রেনটা অ্যাক্টিভিটিতে যেতে পারে না, কনসেন্ট্রেশন ল্যাক করে, ইরিটেশন বেড়ে যায়, তুমি ছোট ছোট কথাতেই ভীষণ রেগে যাও, কোনো রকম কাজ করতে মোটিভেশন পাও না। এর কারণে তোমার এজিংটাও অনেক ফাস্ট হতে থাকে এবং হরমোনটাও ইমব্যালেন্সে যেতে থাকে, কারণ ডিপ স্লিপের সময় তোমার কোলাজেনটাও রিপেয়ার হয়। আর ডিপ স্লিপটা ঠিক করে না হওয়ার পরে তোমার স্কিনটা কেরম রুক্ষ হয়ে যায়, চোখের তলায় কালি পড়তে থাকে, আর প্রচুর হেয়ার ফলও হতে থাকে। মেয়েদের এমনিতেই হরমোনের প্রবলেমটা একটু বেশি হয়, তাই ডিপ স্লিপটা ঠিক করে না হলে তোমার PCOS এর প্রবলেম হতে পারে, হাই ব্লাড সুগার হতে পারে, আর মুড সুইংও হতে পারে। তার সাথে আরেকটা ক্ষতি হয়, সেটা হচ্ছে ইমিউনিটিটা ল্যাক করে। ডিপ স্লিপ দীর্ঘদিন ঠিক করে না হলে দেখবে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক থাকছে না, অল্প কিছুতেই তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে, ইমিউনিটিটা খুব দুর্বল থাকছে। এই এতগুলো ক্ষতি হয় শুধুমাত্র রাত্রে ঘুমের কোয়ালিটিটা ঠিক না হওয়ার জন্য। এবারে তুমি বুঝবে কি করে তোমার ডিপ স্লিপ ঠিক করে হচ্ছে কিনা? তার খুব সহজ উপায় হচ্ছে তোমার হাতের স্মার্ট ওয়াচটা, যেটা শুধু সারাদিন কতটা হাঁটছো সেটাই দেখে না, রাত্রে তোমার ঘুমের কোয়ালিটি কিরম হচ্ছে সেটাকেও মেজার করে। এছাড়া কয়েকটা সিমটমস আছে যেগুলো দেখলে তুমি বুঝতে পারবে তোমার ডিপ স্লিপটা ঠিক করে হয়নি। যেমন ঘুম থেকে ওঠার পর ফ্রেশনেসটা তোমার মধ্যে আসে না, কিংবা সকালবেলাতে ভীষণ ক্লান্ত অনুভব করো, কিংবা দুপুরবেলা খাওয়ার পরেই অস্বাভাবিক ঘুম পায়। আবার সুগার ক্র্যাশটাও হতে পারে, দুপুরে খাওয়ার কিছুক্ষণ পরে কিছু একটা খাবার খেতে ইচ্ছে হয়, কারণ তখন ব্লাডে সুগারটা অনেক কমে গেছে। আবার এরকমও হতে পারে একটানা তুমি রাতে ঘুমাতে পারছো না, মাঝরাত্রিরে অকারণেই তোমার ঘুমটা ভেঙে যাচ্ছে। তুমি হয়তো রাত্রিবেলা প্রচন্ড বেশি চিন্তা করছো, তোমার চিন্তাগুলো একটার থেকে আরেকটায় শিফট হতে থাকছে, আর কিছুতেই চোখে ঘুম আসছে না। সকালবেলা উঠে দেখছো চোখের তলায় অনেকটা কালো হয়ে গেছে, চোখের তলাটা কিরকম বসে গেছে, শরীরে যন্ত্রণাও শুরু হতে পারে।
আবার ওজনটা কিছুতেই কমছে না, এক জায়গায় দাঁড়িয়ে গেছে। এই সমস্ত সিমটমগুলো দেখে বুঝবে রাত্রে তোমার ঘুম হচ্ছে কিন্তু ডিপ স্লিপটা খুব একটা ভালো হচ্ছে না। এই সিচুয়েশনটা হয়তো তোমার সাথে অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু তুমি এটাকে অতটা গুরুত্ব দিচ্ছ না। চা আর কফি খেয়ে সারাদিনটা নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করছো, এতে তোমার শরীরটা আরো বেশি খারাপ হতে থাকছে। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে। এই জায়গাটা থেকে তুমি বেরোবে কি করে? তার জন্য কয়েকটা ডেলি ছোট ছোট ডিসিপ্লিন তোমাকে নিতে হবে। যেমন ঘুম থেকে ওঠার পরই সূর্যের আলোয় যাবে। এই সূর্যের আলোটা যখন তোমার শরীরে পড়ে তখন তোমার সার্কেডিয়ান রিদমটা সেট হয়। ওই সকালের সূর্যের আলোর উপর নির্ভর করে তোমার রাতের ঘুমের কোয়ালিটিটা। তাই কালকে থেকেই সকালে 10 মিনিট সূর্যের আলোয় যাবে। সেটা বারান্দায় হতে পারে, ছাদে হতে পারে, বা বাড়ির সামনে রাস্তাতেও হতে পারে। 2 নম্বর অভ্যাস যেটা করবে, রাত্রিবেলা ঘুমের 1 ঘন্টা আগের থেকে মোবাইল, ল্যাপটপ, টিভি এগুলো কোনোটা দেখবে না। এই স্ক্রিনের আলোগুলো তোমার ব্রেনটাকে অ্যালার্ট করে রাখে, আর ঘুমের সময় তোমার ব্রেনটার শান্ত হওয়ার দরকার। ব্রেন যদি অ্যালার্ট থাকে তাহলে কিছুতেই ঘুমের কোয়ালিটি ভালো হবে না। রাত্রিবেলা মেলাটোনিনটা বেশি বেরোলে ঘুমটা ভালো হয়, কিন্তু এই ব্লু আলোটা সেই মেলাটোনিনটাকে আটকে দেয়। আর মোবাইল দেখার আরেকটা বিপদ আছে, দেখবে একটার পর একটা রিল স্ক্রোল করছো, একটার থেকে আরেকটা ইমোশন তোমার চেঞ্জ হতে থাকছে। রাত্রিবেলা ব্রেনটাকে এত বেশি হাইপার করে দেওয়া হচ্ছে, এত রকম ইমোশন তার মধ্যে দেওয়া হচ্ছে যে ওটার অ্যাক্টিভিটিটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে, রেস্টলেস হয়ে যাচ্ছে ব্রেনটা। তাই মোবাইলটা একদম দেখবে না, তার জায়গায় রুমের টেম্পারেচারটা নর্মালে রাখবে, একটা হালকা সুদিং মিউজিক চালাবে, হালকা নাইট ল্যাম্প চালাবে, পুরো অ্যাম্বিয়েন্সটাই যাতে তোমার ঘুমটাকে সাহায্য করে। তুমি ঘুমাবার আগে জার্নালিংও করতে পারো কিংবা মেডিটেশনও করতে পারো, এটাও তোমার ব্রেনটাকে শান্ত করবে। কিংবা কিচ্ছু না করতে ইচ্ছা করলে ডিপ ব্রিদিং করবে, আস্তে আস্তে নিঃশ্বাসটা নেবে, কিছুক্ষণ ভেতরে ধরে রাখবে আর আস্তে আস্তে ছাড়বে। এটা করলেও তোমার ব্রেনের মধ্যে অনেক বেশি অক্সিজেন যাবে, তোমার ঘুমের কোয়ালিটিটা ভালো হবে। এবারে আসছি 3 নম্বর ভুলটা। এই ভুলটা দেখো তো তুমি করো কিনা। সেটা হচ্ছে লেট নাইটে খাবার খাওয়া। বেশি রাত্রিবেলা যদি তুমি খাবার খাও তাহলে সেই খাবারটা হজম হয় না। বিশেষ করে তুমি যদি সুগারি খাবার খাও, স্টার্চি খাবার বেশি খাও, কিংবা ভাজা খাবার বেশি খাও, এই প্রত্যেকটা খাবারই হজম হতে অনেকটা সময় নেয়। আর যতক্ষণ পেটে খাবারটা থাকবে ততক্ষণ তোমার ঘুমটা ঠিক করে আসবে না। তাই আজকে রাত্রি থেকেই চেষ্টা করবে 7টা থেকে 7:30টার মধ্যে লাস্টের খাওয়াটা কমপ্লিট করে নিতে। তারপরে কিছুটা হাঁটবে, মেডিটেশন করতে পারো, ভালো গান শুনতে পারো। ঘুমাবার 3 ঘন্টা থেকে 5 ঘন্টা আগে যখন তুমি খাওয়া শেষ করছো তখন তোমার ঘুমাবার সময় পেটটা খালি হয়ে যাচ্ছে, এতে ঘুমটাও ভালো হবে আর তোমার ব্রেনটা ডিপ স্লিপেও যেতে পারবে। এর সাথে লক্ষ্য রাখবে রাতের ডিনারটা যেন খুব হালকা হয়, কিছুটা প্রোটিন আর কিছুটা ভেজিটেবলস। কার্বোহাইড্রেট যত কম খাবে রাত্রিবেলা তত ঘুমটা বেটার হবে। আর মিষ্টি জাতীয় খাবার একদমই খাবে না। এবারে আসি ঘুম ভালো করার নেক্সট রুটিনটায়। সেটা হচ্ছে নার্ভটাকে শান্ত করতে হবে। এই সময়তে কোনো উত্তেজক কথাবার্তা বলবে না, কোনো সিরিয়াস আলোচনা করবে না, কোনো ব্রেনের কাজ করতে হয় হিসেব করার কাজ বা চিন্তা করার কাজ এগুলোও করবে না। এগুলো করলে পরও ব্রেনটা সুপার অ্যাক্টিভ হয়ে যায়, তখন ডিপ স্লিপটা আসতে চায় না। অনেকেই ফিজিক্যালি খুব টায়ার্ড থাকে তাই ঘুমিয়ে পড়ে, কিন্তু ব্রেনটা অ্যাক্টিভ থাকে বলে ডিপ স্লিপে যেতে পারে না। সকালবেলা উঠে মনে হয় সারা রাত ভালো করে ঘুম হয়েছে, কিন্তু টায়ার্ডনেসটা যাচ্ছে না, কারণ ব্রেনটা রেস্ট পাচ্ছে না। এবারে আসি লাস্ট পার্টটাতে। সেটা হচ্ছে ঘুমের একটা ফিক্স টাইম। তোমার বডিটা একটা নিজস্ব ক্লকে চলে। তুমি ঠিক যে সময় খাবার খাবে, যে সময় ঘুমাবে, যে সময় জল খাবে, যে সময় ঘুম থেকে উঠবে, সেটা যদি ফিক্সড করে নাও তাহলে দেখবে বডিটা ঠিক ওই সময় ওই কাজটা করবে। তাই তুমি ছুটির দিন হোক বা অফিসের দিন হোক, রোজ যদি একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাও তাহলে ওই সময়তেই তোমার বডিটা রেডি করে নেবে নিজেকে ঘুমানোর জন্য। আর তুমি যদি উইকডেজে একটা সময় ঘুমাও আর উইকেন্ডে আরেকটা সময় ঘুমাও তাহলে বডিটা কনফিউজ হয়ে যায়, কিছুতেই বুঝতে পারে না অ্যাকচুয়ালি কোন সময়তে সে ঘুমের স্টেজটাতে পৌঁছাবে। তাই এই ভুলটা যদি তুমি করো সেটা আজকে থেকেই বন্ধ করে দাও। ছুটির দিন হোক বা অফিসের দিন হোক একই সময়তে ঘুমাতে যাবে, এবং ঘুমাতে যাওয়ার সময় ব্রেনকে এটা প্রোগ্রাম করবে, বলবে ব্রেনকে যে আমার ঘুমটা আজকে খুব ভালো হবে এবং সকালবেলা আমি ঠিক নির্দিষ্ট এই সময়তে ঘুম থেকে উঠবো। এর মাঝে সারা রাত্রে আমার একটুও ঘুম ভাঙবে না। নিজেকে যখন রোজ এই কথাটা বলে ঘুমাতে যাবে তখন দেখবে এই হ্যাবিটটাই তোমার ব্রেন করে নিয়েছে, আর এতে ঘুমের কোয়ালিটিটা অটোমেটিক্যালি ভালো হতে থাকবে। অনেকেই আমাকে বলে ঘুমাবার সময় পাই না, কাজ শেষ করতে অনেকটা রাত হয়ে যায়, সকালে বাচ্চা স্কুল, হাজবেন্ডের অফিস থাকে, অনেক তাড়াহুড়ো থাকে। আসলে সত্যিটা হচ্ছে ঘুমটা কোনো লাক্সারি না,
ঘুমটা নেসেসিটি। তুমি যদি ভালো করে না ঘুমাও তাহলে তোমার বডি আর মাইন্ডের কোনো সিস্টেমটাই ঠিক করে কাজ করবে না। তাই তোমাকে সারা দিনটা ওইভাবেই ডিজাইন করতে হবে যেখান থেকে তুমি ঘুমাবার জন্য একটা প্রপার সময় বার করতে পারো। তার জন্য তোমার ডেলি রুটিন, টাইম ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো করা খুব জরুরি। এই সব জিনিসগুলোই লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে শেখানো হয়। কারণ শুধুমাত্র ডায়েট আর এক্সারসাইজ করলে তোমার আলটিমেটলি ওজনও কমবে না, আর ভুঁড়িটা তো কমবেই না। কারণ ভুঁড়ি কমার জন্য হরমোনটা ব্যালেন্সে থাকা খুব জরুরি, আর হরমোনটাকে ব্যালেন্সে রাখতে গেলে একটা ভালো ডিপ স্লিপের দরকার। তাই ওজন কমাটা আর সুস্থ থাকাটা কোনো বাইরের কাজ না, পুরোটাই তোমার ভেতরের কাজ। আর যেখানে ডিপ স্লিপটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে কোনোভাবেই তুমি নেগলেক্ট করতে পারো না। তাহলে আজকে রাত্রি থেকেই চেষ্টা করো এই ভিডিওতে যা যা পয়েন্ট বললাম সেগুলোকে কারেক্ট করার, এবং 1 মাসের মধ্যেই নিজের স্লিপ কোয়ালিটিটাকে ঠিক করে নাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।